এলো বেলডাঙ্গা, অগ্নিগর্ভ হলো পরিস্থিতি। এ যেন রণক্ষেত্র। ফের শিরোনামে মুর্শিদাবাদ। জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঘন্টার পর ঘন্টা পথ অবরোধ। রেল লাইনে বাঁশ ডাল ফেলে জোর জবরদস্তি করে আটকে দেওয়া হলো ট্রেন। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শুক্রবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আমরা এইভাবে যেখানে গেছি সেইখানে মার খেয়েছি, বিহার ঝাড়খণ্ড সব জায়গায় মার খেয়েছি আমরা। আমাদের কি গায়ে রক্ত মাংস নাই? পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ। তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুরে। পরিবারের দাবি 5 বছর ধরে ঝাড়খণ্ডের বিশ্রামপুরে ফেরি করতেন আলাউদ্দিন। বৃহস্পতিবার ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখতে সেই ঘর মানে গলায় দড়ি দিয়ে টাঙানো আছে। এখন দেখতে গলায় চিপি মেরে দিয়ে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিচ্ছে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশার মধ্যেই আলাউদ্দিনের মৃতদেহ গ্রামে ফিরতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। রেল লাইনে অবরোধের জেরে বেলডাঙ্গা স্টেশনে আটকে যায় লালগোলাগামী মেমু ট্রেন। এই আবহে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রেনের ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। বেরিয়ে আসে ক্ষোভ। মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে এখানটা আমাদের সিদ্ধান্ত লেখ, আমরা ভোট দিতে চাইছি। সে নবান্ন বসে থাকলে হবে না, তাকে এখানে আসতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মৃতের বাড়িতে পৌঁছন তিনি, কথা বলেন পরিবারের সঙ্গে। আমার বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, আপনি যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বেশি করে আছে, যেসব রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে, সেই সমস্ত রাজ্যে তারা যেখানকার সরকার তাদের সঙ্গে কথা বলে। ঝাড়খণ্ড বিজেপির রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, RSS, বজরঙ্গি দল, এদের একটা প্রভাব আছে। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। পাল্টা বেলডাঙ্গার অশান্তি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। প্রায় 6 ঘন্টা ধরে চলে রেল অবরোধ। চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেল অবরোধ। মহিলা সাংবাদিককে তাড়া করে রাস্তায় ফেলে মার। বিক্ষোভের নামে তাণ্ডব। 6 ঘন্টা কার্যত স্তব্ধ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা মহেশপুরের জাতীয় সড়ক। ঘন্টার পর ঘন্টা থেমে রইল ট্রেন, কিন্তু কোথায় পুলিশ? কি করলো তারা? কেন এতক্ষণ রাস্তা অবরোধ রইল? কেন সক্রিয় দেখা গেল না তাদের? কেন এতক্ষণ পরিস্থিতি উত্তপ্ত রইল? নানা মহলে উঠছে প্রশ্ন। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজেপি নেতাদের স্টেটমেন্ট থেকেই আরো বেশি করে প্রমাণিত হয়ে যায় যে এই ঘটনাগুলো বকলমে বিজেপি বা তার কোনো এজেন্ট দালালরা করাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না আমাদের রাজ্যে অশান্তি হোক। এই রাজ্যে অশান্তি করতে কে চাইবে? বিরোধীরা চাইবে। বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার। গাড়িতে করে যেতে বড়জোর মিনিট 10 সময় লাগে। পর্যাপ্ত পুলিশ না থাকলে কেন আরো ফোর্স চাওয়া হলো না? এই কি যথার্থ পুলিশের ভূমিকা? পুলিশ কিন্তু যথেষ্ট নলেজেবল যে কিভাবে হাউ টু ডিল উইথ দ্য ইমার্জেন্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করে না, কারণ পক্ষপাত দুষ্ট। যদি শাসক দলকে তোষামোদ করতে করতে এমন পরিস্থিতিতে এসছে, এমন পর্যায়ে চলে এসছে যে দ্য ডে উইল কাম হোয়েন সিচুয়েশন উইল গো বিয়ন্ড কন্ট্রোল।
বেলডাঙ্গার অশান্তি ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। এরই মধ্যে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী, যা ঘিরে বিতর্ক আরও দানা বেঁধেছে। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, এটা তাদের স্বতঃস্ফূর্ত। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 2019 সালে ভোটে বিজেপির কাছে কিছুটা পর্যদুস্ত হওয়ার পর, 18টা সিট বিজেপি পাবার পর মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছিলেন যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো, আজকে সেই মন্তব্য, সিমিলার মন্তব্য আমাদের শুনতে হচ্ছে, বাংলার মানুষকে শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। পুলিশের ভয় কি একেবারেই উবে যাচ্ছে? তাই কি রাজ্যের নানা প্রান্তে এই পরিস্থিতি, এই ছবি? অরিত্রিক ভট্টাচার্য, প্রদ্যুৎ সরকার ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।